All content provided by this channel is meant for educational purpose. Before buying a plant or fertilizer, verify it. In case of any harassment or money loss, the channel will not be responsible. আমার নাম শেখ সাইফুদ্দিন আর আমার নার্সারির নাম শাবনুর প্ল্যান্টার নার্সারি। আজকের আমি শুধুমাত্র অভিজিৎ দাকে শুধু সাইট্রাসের কিছু ভ্যারাইটি দেখাবো আর কিছু আবার নেক্সট ভিডিওই দেখাবো। নেক্সট ভিডিও বলতে ওটা সপ্তাহ দুয়েক লেটে, এখন কিছু যেগুলো রেডি হয়েছে কম বেশি আর কিছু সেলও হয়ে গিয়েছে, হয়তো কিছু বেঁচে আছে, সেইগুলো আমি কম বেশি দেখাবো। দুই একটা টেস্ট রিভিউ দেখানোর চেষ্টা করব, ঠিক আছে? তো আসুন অভিজিৎদাকে সঙ্গে নিয়ে আমার সামনেই একটা রয়েছে বেশ বড় একটা মাদার প্ল্যান্ট আমি দেখতে পাচ্ছি। দাদার কাছে যাব এবং জানবো। প্রথমে আপনি বলুন এটা কি ভ্যারাইটিস আছে? এটা সাউথ আফ্রিকান অরেঞ্জ। আচ্ছা, সাউথ আফ্রিকান অরেঞ্জ, এটা কিন্তু নিউ ভ্যারাইটির মধ্যে। আচ্ছা, আর এটা অরেঞ্জের মধ্যে আমাদের ওয়েদারে কিন্তু এটা এখন অন্যতম বলতে গেলে ভালো ফলন হচ্ছে, ভালো ফলন। আর মানে আমাদের কিন্তু অরেঞ্জে ততটা সাকসেস নেই, যেমন সাত সময়টা একটু উন্নত। হ্যাঁ হ্যাঁ, আর এর মানে আগে রাখা যাবে কিন্তু পরে না। এটা এত সুন্দর ভ্যারাইটি। আর বন্ধুরা এর চারা পাবে? হ্যাঁ, এখন অল্প কিছু আছে দাদা। একদম মোটামুটি এই ধরনের চারা কি দামের মধ্যে রাখছেন? এর ছোট চারা 50 টাকা। বাহ, দারুণ। চারাগুলো 50 টাকা, বড় চারা নেই, শুধু ছোট। এবার পরের আমরা দেখবো। এই যে সামনে রয়েছে আরো একটা, এখানে ফল সহ খুব সুন্দর। দাদা এটা কি আছে? এটা ম্যান্ডারিন, এটা অর্টানিক। আচ্ছা, এটা অর্টানিক ভ্যারাইটি। এটা কিন্তু ম্যান্ডারিনের খুবই উন্নত একটা ভ্যারাইটি, এমনকি এর চারা আমি 300 টাকা করে বিক্রি করছি। আর এই ধরনের ভ্যারাইটি আমাদের আবহাওয়াতে কতটা উপযোগী? হ্যাঁ, দেখতেই পাচ্ছেন তো। একদম, হ্যাঁ, সে তো ফল সহই রয়েছে। আর ছাদ বাগানে আমরা আবার 2-4টে খাওয়া হয়ে গেছে, কিন্তু এখন ম্যাচুরড হয়ে গেছে। হ্যাঁ, ছাদ বাগানে করা যাবে এই ধরনের ভ্যারাইটি। নিঃসন্দেহে করতে পারে। বন্ধুরা এখানে বেশ কিছু রেডি করা প্ল্যান্ট এই মুহূর্তে রয়েছে, বেশ বড় বড় গামলায় রয়েছে। দাদার কাছে একটু জানতে চাইবো, দাদা এই যে আপনি এতগুলো রেডি করছেন, এই পাশেও রয়েছে, এগুলো একটু বলুন যে কি আছে, এগুলো ভ্যারাইটিস কি কি আছে? দাদা এইগুলো সবই ইন্ডিয়ান মৌসুমি সাতগুড়ি ভ্যারাইটি বলি। আচ্ছা, ইন্ডিয়ান সাতগুড়ি। সব কিন্তু ফল ছিল কম বেশি, মানে আসতে যেতে খেতে এখন তুমি একটা করে এসে দাঁড়িয়েছে। আচ্ছা, আর এই ধরনের রেডি করা প্ল্যান্ট বন্ধুরা যদি নিতে চায় মোটামুটি তারা পাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর দামও মানে 600 টাকা করে, মানে গামলা সহ এইরকম বড় বড় গাছ 600 টাকার মধ্যে। বাহ, দারুণ। কিন্তু আমরা একটা তথ্য পেলাম শাবনুর প্ল্যান্টার নার্সারিতে এই ধরনের প্রচুর, আমার ক্যামেরা পার্সনকে একটু দেখিয়ে দিতে বলবো, প্রচুর কিন্তু রেডি হচ্ছে গামলায়। দাদা এ পাশে যেগুলো রয়েছে এগুলো কি আছে? এই একই। আচ্ছা, মানে এইগুলো যদি কেউ পাইকারি হারেও নিতে চায় তাহলে কি তারা পাবে? ওই পাইকারি হারেও এখন মানে সীমিত এসে গিয়েছে, আর হয়তো 20-50টা 60টা হয়তো আছে। আচ্ছা, আর এই ধরনের প্ল্যান্ট তো একদম নিয়ে গিয়ে প্লেস করে দিলেই হবে ছাদ বাগানে, কিছু করতেই হবে না, সবটাই রেডি সেরকম ভাবে ফল রেখে দিই। আচ্ছা, এরকম ফল সহ গাছ কি বন্ধুরা পাবে, মানে রেডি করা প্ল্যান্ট? হ্যাঁ হ্যাঁ, রেডি করা প্ল্যান্টগুলোই দেবো, যদি এবার ফল থাকে তো ভালো। আচ্ছা, নইলে এক এক করে তো খেতে। একদম। আর এদিকে এইগুলো আছে আপনার কারা নেবেল। আচ্ছা, মানে কারা মানে যেটা অনেকটা ভেতরে লাল হয়, যেটা লাল। আর এই ধরনের প্যাকেটে যদি কেউ বন্ধুরা নিতে চায় পাইকারি এবং খুচরো দামের কি? এখন 50 টাকা করে। আচ্ছা, এখন 50 টাকা করে, আর ওর মাদার প্ল্যান্ট গুলো 600 টাকা করে। আচ্ছা, আর এই ধরনের, আর একটু আপনাকে এই প্রসঙ্গে জিজ্ঞাসা করবো, এই ধরনের ভ্যারাইটি কোনো ছাদ বাগানি বন্ধু যদি আজকে ডেটে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করে, সেক্ষেত্রে ফ্রুটিং আসতে কতটা সময় লাগবে? আগামী বছর, নেক্সট ইয়ারে আমরা ফলন পাবো। একদম ভালো। এবছর তো আর সম্ভব না। একদম। আমি অভিজিৎ, আর আপনারা দেখছেন গ্রিন ওয়ার্ল্ড। বন্ধুরা আমি যে নার্সারিতে আজকে এসেছি, এতক্ষণে আপনারা কিন্তু বুঝতেই পেরেছেন আমি আছি শাবনুর প্ল্যান্টার নার্সারি, আর আমার পাশেই আছে দাদাকে গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে স্বাগত। দাদা, আমরা যে প্রতিবেদন আজকে দর্শক বন্ধুদের উদ্দেশ্যে তুলে ধরছি, আপনি আমাদের দর্শক বন্ধুদের জন্য একবার অন্তত বলুন কি কোন জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে আছি। এই দেখুন, আমার এই প্লেসটা হলো, এটা চাকলা থেকে 1 কিলোমিটার ভিতরে, মানে রায়পুর বাজার এই জায়গাটার নাম। তো যদি আপনারা আসতে চান, বাসে করে আসলে বেড়াচোবায় নামতে হবে, আর ট্রেনে করে আসলে মানে যদি শিয়ালদা দিক দিয়ে আসেন বা যে দিক দিয়ে আসুন না কেন, লোকাল ধরে আপনাকে গুমা নাই মসলন্দপুরে নামতে হবে। হাবড়ায় নামবেন না, হাবড়া রাস্তাটা যেন অনেকটাই দূরত্ব বাড়ে, গুমা নাই মসলন্দপুরে নামবেন, আর বাসে আসলে বেড়াচ্ছে। একদম। তো বন্ধুরা পথ নির্দেশ তো আপনারা শুনেই নিলে, এভাবে কিন্তু পৌঁছে যেতে পারবেন শাবনুর প্ল্যান্টার নার্সারিতে। আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না, তো চলুন দেখে নেওয়া যাক এক এক করে কি কি ভ্যারাইটিস দাদার কাছে রয়েছে, আর আপনারা কি কি ধরনের প্ল্যান্টস এখান থেকে অনলাইন এবং অফলাইন দুভাবেই আপনারা পেতে পারেন। না, অনলাইন হবে না,
আচ্ছা অনলাইন হবে। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু অনলাইন পরিষেবা বন্ধ আছে, আপনাদেরকে কিন্তু নার্সারিতে আসতে হবে, এসে কিন্তু সংগ্রহ করতে হবে। রেলওয়ে পরিষেবা আর রেলওয়ে পরিষেবা এবং কুরিয়ার যেটা অ্যাকচুয়ালি আছে সেটাও কি আপনাদের রয়েছে? কোরিয়ার যেটা ওটাই অনলাইন, আচ্ছা। শুধুমাত্র ট্রেনের মাধ্যমে এখন বর্তমানে কিন্তু ট্রেনের পরিষেবা চালু আছে, আর অনলাইন এবং কুরিয়ার পরিষেবা আপাতত বন্ধ আছে। আর এখানে যারা আসতে চাইছেন তারা কিন্তু এই পথ নির্দেশের মাধ্যমে সরাসরি এই নার্সারিতে চলে আসতে পারবেন। তো আর কথা বাড়িয়ে সময় নষ্ট করবো না, তো এক এক করে এবার দেখতে থাকি আমরা কি কি ভ্যারাইটি গাঁদার এখানে। এই দেখুন, এইটা হলো আপনার ভ্যালেন্সিয়া লেট। আচ্ছা, অনেকজন লাতি বলে, মানে আচ্ছা, ভ্যালেন্সিয়া লাতি বলে না, সেটাই হলো আমরা লেট বলি। মূলত এটা কোথাকার প্রজাতি একটু জানবো? এগুলো ভ্যালেন্সিয়া সবই বাইরের ভ্যারাইটি, আচ্ছা। সবই বাইরের ভ্যারাইটি। আচ্ছা, এই ধরনের প্ল্যান্টও কি বিক্রির জন্য? না না না, এগুলো আমার মাদার প্ল্যান্ট, এর মেন মাদার প্ল্যান্ট আছে, আর এগুলো ফল ধরানোর জন্য। সব দুই একটা করে ফল ধরানো। আর এই যে সামনে রয়েছে এগুলো খাসি ম্যান্ডারিন, খাসি এর কিন্তু ম্যান্ডারিন। বড় বড় গাছ আছে, এগুলো টবে লাগানো আমার। আচ্ছা, এই ধরনের চারা পাওয়া যাবে? এই ধরনের না, এর ছোট চারা পাবেন। আচ্ছা, মানে এর থেকে ছোট চারা পাওয়া যাবে, কিন্তু এই ভ্যারাইটিটা অ্যাভেলেবেল। হ্যাঁ, ভ্যারাইটিটা অ্যাভেলেবল। এইখানে দু একটা, ওইখানে অ্যাময়েড, এটা মেডিটেরিয়ান সুইট। হ্যাঁ, এটা মেডিটেরিয়ান সুইট, এটা আফরা। আর আফরাটা তো অনেক কটা ফল ছিল। আচ্ছা, ঠিক আছে। এটা পাইনাপেল মৌসুমি। পাইনাপেল মৌসুমির আমার কাছে এও ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি। হ্যাঁ, আচ্ছা, এর চারাও কি পাওয়া যাবে? পাইনাপেল এক্ষুনি আর রেডি নেই, আচ্ছা, মানে যেগুলো ছিল বিক্রি হয়ে গেছে। আর দর্শক বন্ধুদের হয়ে আপনাকে একটা প্রশ্ন আমি করব, এই ধরনের ভ্যারাইটিস যে চারা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে তারা খুচরো তো পাবে, পাইকারি হারে যদি কোনো নার্সারি ম্যান, আমাদের চ্যানেলে বহু নার্সারি ম্যান যুক্ত আছেন, তারা কি পাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পাবে, কিন্তু এখন এসবগুলো নতুন ভ্যারাইটি তো, আচ্ছা, মানে না সেই পাইকারি ম্যানও না বেশি নিতে পারবে, না আমি বেশি মানে নিতে পারবো। ফলনটা দেখার পর বা এর রিভিউটা নেওয়ার পর তারপরে আপনারা দিতে পারবেন? না না না, এর সব ফলন রিভিউ সব দেখা হয়ে গেছে আমাদের। আচ্ছা, আমরা অনেকজনকে খাইয়েছি। বাহ, এবারে কি, এখন তো নতুন নতুন ভ্যারাইটি বেশি প্রোডাকশন করতে পারি। আচ্ছা, এবং দামও তো আছে কম বেশি। আচ্ছা, না খুচরো তো পাওয়া যাবে? হ্যাঁ, খুচরো পাবে, পাইকারিও নিয়ে যেতে পারবে, কিন্তু সীমিত হারে। সীমিত হারে, দেখা যাচ্ছে 50 টাকা করে একদম, নিয়ে যেতে পারবে, একদম, এরকম একদম। একটা ভ্যারাইটি। এটা হলো আপনার গোল্ডেন হানি পমেলো। আচ্ছা, মানে এটা তো বাতাবির একটা ভ্যারাইটি। বাতাবির একটা ভ্যারাইটি, ভালো লাগে এটা, বেশ অন্য ভ্যারাইটির থেকে এটা দারুণ বলা যায়। হ্যাঁ, আচ্ছা, এটা কি আপনার মাদার প্ল্যান্ট? মানে এই ধরনের গাছ যদি কোনো বন্ধু নিতে চায় তারা কি পাবে? না না না, এক্ষুনি দেওয়া যাবে এই না, মুহূর্তে আরো পাওয়া কিছু যাবে। তৈরি হচ্ছে, সেগুলো পাবে, মানে আগামী দিনে পাওয়া যাবে। আগামী একটু সময় দিতে হবে। একদম। আর এর মধ্যে কিছু কিছু, যেরকম এটা হলো ভ্যালেন্সিয়া ডেল্টা, এগুলো এখনো ছাড়া হবে না। হ্যাঁ, আচ্ছা, কিছু মানে আলাদা আলাদা ভ্যারাইটি এখনো আছে, সেগুলো আর এখনো দেখানো হবে না। আচ্ছা, এই যেরকম এটা নেপালি অরেঞ্জ, একটা খেয়ে দেখুন, নেপালিতে এখন ফল আছে আপাতত। আচ্ছা, নেপালি অরেঞ্জ। মূলত এই যে ভ্যারাইটির কথা আপনি আমাদেরকে বললেন, আমি একটু জানতে চাইবো এটা কোথাকার ভ্যারাইটি? নেপালি অরেঞ্জ নেপালের ভ্যারাইটি। ও, নেপালের ভ্যারাইটি, বা মানে নেপালে এই ধরনের ভ্যারাইটি খুব ভালো হয়। আচ্ছা, এই ধরনের ভ্যারাইটি এখন কি ম্যাচিওর হয়েছে? ফল মোটামুটি, আমি এর আগেও খেলাম, টক লাগলো বলে আমি এর চারাগুলো বিক্রি করি। তো আমি একটু রিভিউ নিতে চাইবো এই ধরনের যে ভ্যারাইটিস। তো দাদার কাছে বলবো, দাদা যদি একটা গাছ থেকে ফল পায়, একটা অবশ্যই সবাই খেয়ে দেখি, যদি খাওয়ার উপযুক্ত হয় তবে চারাগুলো বিক্রি করতে পারবো। একদম একদম করতে পারবেন। এই নিন, আপনি নিজে ভাঙুন। আচ্ছা, এটা কমলা তো, হ্যাঁ, আঙুল দিয়ে। আচ্ছা, তো আমি এই যে ভ্যারাইটি দাদা আমার হাতে দিল, এটা মূলত হচ্ছে নেপালি অরেঞ্জ। তো আমি আজকে আপনাদেরকে জানাবো এই ধরনের ভ্যারাইটি এই অবস্থায় কতটা বৃষ্টির পরিমাণ, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন আমি এটা খুলতে থাকি। মিষ্টতাটা বাড়লে এই ভ্যারাইটিটা সেল করা যায় অবশ্যই, একদম, এবং মানুষ নেবেও। না, এর অনেকগুলো চারা রেডি করা আছে, এখন সীমিত দেখাতে পারবো আমি। আচ্ছা, কিন্তু করলে এর থেকে তো এখন তো সব চোখ কলম হয়। আচ্ছা, করলে অনেক। আর এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানের ক্ষেত্রে কতটা উপযোগী? দেখতে তো দারুণ লাগে, যদি খেতে ভালো লাগে তাহলে আর অবশ্যই। তো মানুষ এবং গাছপ্রেমী যারা আছেন, যারা সাইট্রাস লাভার আছেন, তারা কিন্তু এই ধরনের ভ্যারাইটি করতে চাইবেন। দাদাকে দিয়ে আমি শুরু করবো। দাদা ধরুন। সবাইকে ওই। আচ্ছা আপনিও দাদা চলে আসুন এখানে, একটু আমাদেরকে বলবেন, দর্শক বন্ধুদের জানাবেন যে আপনার এটা খেয়ে কেমন লাগলো, কি বলবেন? ম্যাচিউর হয়নি, তবে মিষ্টতা চলে এসেছে। মিষ্টতা চলে এসেছে? হ্যাঁ, মিষ্টতা চলে এসেছে, এবং এটা খুব ভালো ভ্যারাইটি হবে। বন্ধুদের কি বলতে চাইবেন? ভ্যারাইটিটা করার কথা বলবেন? না, এটা করা যেতে পারে। এখন এই অবস্থায় টক মিষ্টি আছে, ভালোই, কিন্তু মিষ্টি মিষ্টিটা রয়েছে, ডমিনেট করছে, হ্যাঁ, কিন্তু টক সাথে রয়েছে অবশ্যই। আচ্ছা, আরো 1 মাস পরে ম্যাচিউর হবে, সেক্ষেত্রে রেজাল্টটা আশা করা যায়। একদম। দাদাকে একটু জিজ্ঞাসা করবো, এর কি পূর্ণ ম্যাচুরিটি পেয়েছে? না, এই যা আমরা দেখছি একের পর এক খেতে থাকছি, ফল কিন্তু অনেক ছিল এতে। আচ্ছা, খেতে শুধু আপডেট দিতে থাকছি। আচ্ছা, এবার আমি এটা খাবো এবং জানাবো যে এর মিষ্টির পরিমাণ কত। মিষ্টি আছে, কিন্তু একটু টক ভাব রয়েছে, মিষ্টিটা ডমিনেট করছে। অন ক্যামেরা যদি আপনি আমাদের বলেন
তাহলে আমি বলবো যে এই ভ্যারাইটিটা করা যেতে পারে। একদম সুন্দর একটা ভ্যারাইটি এবং গাছটাও খুব সুন্দর এবং লেবুটাও কিন্তু খুব সুন্দর। দাদা আপনি কি বলবেন? আপনি তো খেলেন না, আপনার আমরা শুনতে চাই। ভালো লেগেছে, তাহলে সকলেই আমরা কিন্তু খেলাম এবং আমাদের সকলের কিন্তু যেরকম আমরা ফিল করলাম সেটাও কিন্তু আমাদের অন ক্যামেরা জানালাম। তো বন্ধুরা এই ধরনের ভ্যারাইটি কিন্তু আপনারা অবশ্যই, বন্ধুরা এখানে বেশ কিছু আমি ভ্যারাইটিস রয়েছে, বেড সহকারে রয়েছে। আমি দাদার কাছে যাব এবং জানার চেষ্টা করব এখানে যে এত পরিমাণ বেড করে আলাদা আলাদা করে রাখা রয়েছে, একটু আপনি বলুন কি কি ভ্যারাইটিস এখানে আছে। এই দেখুন দাদা, প্রথমে এইটা দেখাচ্ছি, এইটা হলো আপনার ভ্যালেন্সিয়া নাটাল। আচ্ছা, ভ্যালেন্সিয়া নাটাল, এটা আমি 200 টাকা দাম নিই। হ্যাঁ আচ্ছা, এই মুহূর্তে এর দাম চলছে 200 টাকা। এই ধরনের ভ্যারাইটি ছাদ বাগানের ক্ষেত্রে কতটা উপযোগী? ভ্যালেন্সিয়ার ভ্যারাইটি চোখ বন্ধ করে লাগাবে। হ্যাঁ একদম, মানে এই বছরে প্রতিস্থাপন করলে পরের বছর আমরা ফলন আশা করতে পারি। আমি ফল দেখি তারপরে কলম করা আমার, ফল নিয়ে তারপরে। আচ্ছা, আর এ পাশে রয়েছে এটা কি আছে? এটা না, এটা আপনার ওই এখনি খেলেন না নেপালি অরেঞ্জ। নেপালি অরেঞ্জ সেই কটা এই চারা এখানে আছে। এর কিছু আলাদা চারা এখনো আছে, অনেক ছোট ছোট সেগুলো। আচ্ছা, এখন মানে ফল ভালো করে আর একবার রিভিউ দিতে পারবো তারপর। আচ্ছা, এইটা কিন্তু ভালো ভ্যারাইটি, খাসি ম্যান্ডারিন। খাসি ম্যান্ডারিন কি দাম চলছে? এ 50 টাকা 50 আপনার এই সাউথ আফ্রিকান। আচ্ছা, এই হচ্ছে সত্যি একটা ভালো ভ্যারাইটি। আচ্ছা, খুব সুন্দর একটা ভ্যারাইটি, আমিও ব্যক্তিগতভাবে ভ্যারাইটিটা খুব পছন্দ। এই ধরনের ভ্যারাইটি এই মুহূর্তে কি দাম রেখেছে? 50। ওগুলো হলো আপনার ইন্ডিয়ান মুসুম্বি। হ্যাঁ আচ্ছা, মানে ইন্ডিয়ান সিকি। হ্যাঁ ইন্ডিয়ান সিকি যেটা, ওগুলো 30 টাকা করে। আচ্ছা, পাশে রয়েছে বেশ কিছু ভ্যারাইটিস, আমি দাদার কাছে একটু জেনে নেবো এগুলো কি বললেন? এটা ভ্যালেন্সিয়া অলিন্ডা, ওটা নাটাল ছিল আর এটা অলিন্ডা। আচ্ছা, ভ্যালেন্সিয়া অলিন্ডা এবং ভ্যালেন্সিয়া নাটালের মধ্যে ভ্যালেন্সিয়ার ভ্যারাইটির মধ্যে পার্থক্য 18-20 করে থাকে, কখনো 19-20 এরকম ফারাক থাকে। আচ্ছা, সাইজে কিন্তু মোটা মোটা, মানে টিএসএস। হ্যাঁ টিএসএস হোক, মানে দুটোই ভালো ভ্যারাইটি বলা যেতে পারে। ভ্যালেন্সিয়ার অনেকগুলো ভ্যারাইটি আছে। এই মুহূর্তে দেখা যাচ্ছে ভ্যালেন্সিয়ার দুটো পুরোপুরি সেল হয়ে গিয়েছে। একটা হলো ভ্যালেন্সিয়া ক্যাম্বেল আর একটা হলো ভ্যালেন্সিয়া পাইনাপেল। আচ্ছা, আর নেই। আর ওপাশে রয়েছে ওটা কি আছে? এরপরে আছে আপনার আর্কোবাল। এইগুলা হলো আর্কোবালের চারা, এগুলো সীমিত এসে দাঁড়িয়েছে। আচ্ছা, ওইগুলোর কি দাম রয়েছে? এই আর্কোবাল গুলো 150 টাকা 100 টাকা এরকম করে হতে। আচ্ছা, ঠিক আছে। তারপরে অ্যামোয়াইট, এটা 100 টাকা। হ্যাঁ 100 টাকা অ্যামোয়াইট, এটাও তো খুব সুন্দর একটা ভ্যারাইটি। হ্যাঁ, কিন্তু কালার আসেনি কিন্তু ভিতরে। হ্যাঁ আচ্ছা, ভিতরে যে কালারটা আসার কথা সেটা কালারটা আসে, হয়তো ম্যাচুরড হয়ে গেলে হতে পারে। ঠিক আছে। আমি বলছিলাম না ভ্যালেন্সিয়া লাতে বা লেট, আচ্ছা সেটা এটা 300 টাকা করে বেচি কিন্তু আমি। হ্যাঁ আচ্ছা, এই মুহূর্তে দাম চলছে। হ্যাঁ এই মুহূর্তে দাম চলছে। আর নিঃসন্দেহে এসবগুলো আমরা মানে ফলগুলো আমি রিভিউ দিতে পারি তো কি কম বেশি আমার খাওয়া আছে, আরো 2-1 খাওয়া আছে, কিন্তু খুবই ভালো ভ্যারাইটি এসবগুলো। হ্যাঁ আচ্ছা, আর এইদিকে রয়েছে আরো কিছু ভ্যারাইটিস, আমি একটু জানতে চাইবো এগুলো কি আছে। এই দেখুন, এইটা হলো মেডিটেরিয়ান সুইট। আচ্ছা, মেডিটেরিয়ান সুইট। হ্যাঁ এই মেডিটেরিয়ান সুইট, আর এটা অর্গানিক। যেটা এটা তো অত্যন্ত একটা ভালো ভ্যারাইটি অর্গানিক। এই দুটো আপনি মানে এখন সব বলছি যে অল টাইম না, আমরা বাতাবিরেতে গ্রাফটিং করি তো। আচ্ছা, আমি এগুলো একটু জেনে নেবো, এগুলো তো গ্রাফটিং আছে, এর রুট স্টক এই মুহূর্তে কি রয়েছে? আমার সব বাতাবি। আচ্ছা, আর আপনি এতে ভালো রেজাল্ট পাবেন, মানে ফলনটা ভালো না, টেস্টও ভালো পাবেন। টেস্ট ভালো পাবেন। আর ম্যান্ডারিন এই দুটো ভ্যারাইটি কিন্তু খুবই সুন্দর। আরো তো ভ্যারাইটি আছে আমার কাছে, কিন্তু ফল আসেনি বলে। আচ্ছা, ম্যান্ডারিন আপনার পেছনে কিছু রয়েছে, এটা একটু জানতে চাই। না, এটা হলো আপনার কারাকারা নেবেলের ছোট প্ল্যান। আচ্ছা, কারাকারারই ছোট। এইগুলোরই দাম আপনি বলছিলেন? এগুলো 30 টাকা। বাহ, এগুলো 30 টাকা। কারাকারা ওইদিকেও আছে ওইখানে। আচ্ছা, একটু দেখিয়ে দেবো। আর এই পাশে এই দিকের গুলো কি আছে? এগুলো কি অর্গানিকই আছে? না, এইটা হলো আপনার পান্নাম্বুকো। এটা ব্লাড মালটা, ব্লাড অরেঞ্জ। আচ্ছা, ব্লাড অরেঞ্জ পান্নাম্বুকো। এটা কিন্তু মিষ্টিও হচ্ছে। আচ্ছা, মানে আমাদের আমি খাইনি, কিন্তু আমার একজন পরিচিত আপনার কাছ থেকে একটু আমি জানতে চাইবো এই ধরনের ভ্যারাইটিস গুলো যেগুলো বললেন কতটা উপযোগী আমাদের আবহাওয়াতে? যেগুলো আমি ছাড়ছি আপনি নিঃসন্দেহে ব্যবহার করবেন। হ্যাঁ, আমি কম বেশি না জেনে আমি তাতে আগাবো না। আমি 60 রকম ভ্যারাইটি লাগিয়েছি শুধু লেবুর উপরে। তার মধ্যে দেখাচ্ছে এখন সবে তো 12-13 রকম ছাড়লাম, আগেও কটা ভ্যারাইটি ছেড়ে, টোটাল হয়তো 25টা ভ্যারাইটি নিতে পারি। আর বাকিগুলো বাদ। আর ওর মধ্যে একটা ভ্যারাইটি আবার আমি চাষিদের জন্য সিলেক্ট করবো, মানে যারা কমার্শিয়ালি করতে চাই। মানে অত্যন্ত একটি লাভজনক ভ্যারাইটি হিসেবে চিহ্নিত। সেটা অনেকদিন মিলে ডিসিশন নিতে। আচ্ছা, আর এটা আফরার কিন্তু প্রচুর ছিল, এই শেষ লগ্নে এসে গিয়েছে।
এই মুহূর্তে যারা পাইকারি চাইছেন তারা কি পাবেন এই ধরনের ভ্যারাইটিস? এই অল্প অল্প করে এসে নিয়ে কিছু রয়েছে সীমিত আর এবারে আবার শীতের পরে এসে আবার কম বেশি পেয়ে যাবে একদম। তো বন্ধুরা আগামী দিনে কিন্তু আপনারা পাবেন, এই মুহূর্তেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, সীমিত সংখ্যক স্টক রয়েছে। আগামী দিনে কিন্তু পাইকারি হারা যারা নিতে চাইছেন তারা কিন্তু পেয়ে যাবে। তো বন্ধুরা এখানে আরো বেশ কিছু আমেরও ভ্যারাইটি রেডি হচ্ছে, আমি আমার ক্যামেরা পার্সনকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিতে বলবো। হ্যাঁ, এছাড়াও কিন্তু আরো রয়েছে, সেগুলো কিন্তু আগামী এপিসোডের মাধ্যমে কিন্তু আপনাদের সঙ্গে আমি এগুলো শেয়ার করব। এখনো আমের ধরুন 3টে মাদার প্ল্যান্টের ক্ষেত পাবেন, এইটা হিসাব মতো ছোট। আচ্ছা, এটা হিসাব মতো ছোট আর বাকিগুলো বড়। আর এর উপরে আপনি এক সময় মানে ভালো করে রিভিউ দেবেন, একটু শুধু ধৈর্য ধরুন। মানে আমি এইসবগুলো কমার্শিয়াল ভ্যারাইটির উপরে সিলেক্ট করছি। একদম ভ্যারাইটিগুলো একদম। তো দাদা আমাদেরকে জানালো আগামী দিনে কিন্তু আমরা এই ধরনের এপিসোড আপনাদের সামনে কিন্তু আমরা নিয়ে আসব। দাদার আরো যে যেসব মাদার বাগানের প্ল্যান্ট রয়েছে সেগুলো কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব। আজকে জাস্ট এক মুহূর্তে আমি এই ঝলকের মধ্যে দেখিয়ে দিলাম, এছাড়াও কিন্তু আরো রয়েছে আগামী দিনে আমের যেসব ভ্যারাইটিসগুলো আপনি বললেন তার তো চারা পাওয়া যাবে। হ্যাঁ, আগামী দিনে। তবুও আমি বলবো দাদা অভিজিৎ দা যে আপনি 2-4 মাস পরে সঙ্গে বেশি করে লোক নিয়ে আসবেন। আমি কিন্তু সেই ফলগুলো কম বেশি খাওয়া একদম। তো দাদা আমাদেরকে জানালো মাদার প্ল্যান্ট একদম। তো আগামী দিনে কিন্তু আমাদের টেস্ট রিভিউ থাকবে সাবনুর প্ল্যান্ট অ্যান্ড নার্সারি থেকে, এটা আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। তো আপনারা কিন্তু দেখতে পারবেন যে কি কি ধরনের আমের রয়েছে ভ্যারাইটিস, এবং তার চারাও পাওয়া যাবে এবং ফলনের কিন্তু টেস্ট রিভিউ আমরা দেবো। হ্যাঁ, যে অনেকজন জানে না, দেখা যাচ্ছে অবশ্যই কারাবাওয়ের চারা কিনে চারা কিনে তৈরি করছি, কিন্তু কারাবাওটা খেতে অনেকজন জানে না। অবশ্যই সেসবগুলো হয়তো আমি আপনার মাধ্যমে কম একদম। আমি চেষ্টা করলাম বেশ কিছু ভ্যারাইটির সঙ্গে আপনাদের পরিচয় করাবার এই সাবনুর প্ল্যান্ট অ্যান্ড নার্সারি থেকে। তো এবার আমি দাদার কাছে যাব এবং জানবো দাদা যে ভ্যারাইটিসগুলো আপনি আমাদেরকে দেখালেন দর্শকদের এই প্রতিবেদনের মাধ্যমে, আপনি বলুন যে আপনার এখানে যদি কেউ আসতে চায় কলকাতা বা কলকাতার আশেপাশে বা বাইরের রাজ্য থেকে কিভাবে আসবে আপনার নার্সারিতে একটু বলে। আমরা কিন্তু একেবারে অনেকটাই ভিতরে থাকি হিসাব মতো। বারাসাত থেকে আমাদের ডিস্টেন্স কমসে কম 24-25 কিলোমিটার। ঠিক আছে, বাইরের লোকেদের ক্ষেত্রে অসুবিধা, ওনাদের ক্ষেত্রে তখন হাওড়া হয়ে শিয়ালদা হয়ে তারপরে বনগা লোকাল, গোবরডাঙ্গা লোকাল, যে কোনো একটা লোকাল ধরে গুমা বা হাবড়ায় না নামাই বেস্ট, মসলন্দপুর নেমে চাকলা মন্দিরের অটো ধরতে। আর বাসে করে আসতে হলে আপনার বারাসাতের দিক থেকে আসুন বা বসিরহাটের দিক থেকে আসুন, বেড়াতে ভাই নামতে হবে, নেমে চাকলা মন্দিরের অটো একদম। কিন্তু আমার এই প্লেসটা হলো রায়পুর বাজার। তো বন্ধুরা আপনারা তো পথ নির্দেশ শুনে নিলেন, তো এইভাবে কিন্তু পৌঁছে যেতে পারবেন সাবনুর প্ল্যান্ট অ্যান্ড নার্সারিতে। এবার দাদার কাছে জানতে চাইবো, দাদা আপনার এখানে আসার কোনো সময়, মানে কোন সময়টা মূলত আসবে বন্ধুরা? প্রত্যেক দিনই আসতে পারে, শুধু শুক্রবারটা আমরা একটু মানে ওই দিন শুক্রবার দিনকে জুম্মা দিন। একদম। তো শুক্রবার বাদ দিয়ে আপনারা কিন্তু যে কোনো দিন সকাল থেকে বিকেলের মধ্যে, শুক্রবারের দিনে কেউ আসুক, মানে দুপুরের টাইমটা বাদ অবশ্যই। তো এই সময়টার মধ্যে মানে সকাল এবং বিকেলের মধ্যেই কিন্তু আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ওনারা এই সময় অ্যাভেলেবেল থাকবেন এবং আপনাদেরকে কিন্তু গাইড করে দিতে পারবেন। আচ্ছা দাদা, আপনার এখানে আসার জন্য যোগাযোগের কোনো নাম্বার? হ্যাঁ, আমার ফোন নাম্বারটা বলছি 8420212034। একদম। তো যারা আসবেন তারা কিন্তু আগে একটু ফোন করে নেবেন, উনি অ্যাভেলেবেল আছেন কিনা সেটা জেনে নিয়ে আপনারা কিন্তু সরাসরি এই নার্সারিতে পৌঁছে যেতে পারবেন। আর যারা আসতে পারছেন না তাদের জন্য কিন্তু বর্তমানে অনলাইন পরিষেবা এই মুহূর্তে বন্ধ রয়েছে, তা আপনাদেরকে কিন্তু একটু হলেও কষ্ট করে আসতে হবে নার্সারিতে এবং এসে ঘুরে দেখে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। তাই বললাম তো, কম বেশি বেস্ট। একদম আমাদের কিন্তু সহমত এই বিষয়ে। যারা আসতে চাইছেন তারা কিন্তু নার্সারিতে আসলে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন এবং অনেক ভ্যারাইটিস রয়েছে, সবকিছুই কিন্তু দেখে বুঝে ঘুরে নিয়ে যেতে পারবেন। তো এবার আমাদের যে কর্মসূচি সারা পশ্চিমবঙ্গ ব্যাপী চলছে, তো আমাদের এই কর্মসূচি মোস্ট সাইট্রাস প্ল্যান্ট ভ্যারাইটিস নার্সারি হিসেবে আমাদের সঙ্গে সাবনুর প্ল্যান্ট অ্যান্ড নার্সারি যুক্ত হলো। তো আমাদের গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে সাবনুর প্ল্যান্ট অ্যান্ড নার্সারির হাতে আমরা এই সুদৃশ্য একটি প্রশংসাপত্র এবং একটি মোমেন্টোস দাদার হাতে আমরা তুলে দিলাম। তো দাদাকে এবার আমি জানতে চাইবো, দাদা আপনি আমাদের তরফ থেকে যে এই মোস্ট সাইট্রাস প্ল্যান্ট ভ্যারাইটিস নার্সারি হিসেবে চিহ্নিত হলেন, সর্বপ্রথম আপনি বলুন এই মানে যুক্ত হতে পেরে আপনার কেমন লাগছে? ভালো লাগছে দাদা। এইগুলো কি আপনি আমাদের আরো উৎসাহ দিচ্ছেন এগিয়ে যাওয়ার জন্য। একদম। তো গ্রিন ওয়ার্ল্ড এই ধরনের প্রয়াস নিয়েছে এবং আগামী দিনে আরো নিতে থাকবে এবং সাবনুর প্ল্যান্ট অ্যান্ড নার্সারির মতন অন্যান্য নার্সারির সঙ্গেও কিন্তু যুক্ত হবে। তো আপনারা আসুন, বিভিন্ন ধরনের সাইট্রাসের প্ল্যান্ট ভ্যারাইটিস যে রয়েছে সাবনুর প্ল্যান্ট অ্যান্ড নার্সারিতে সব কিছুই কিন্তু আপনারা পেয়ে যাবেন।
এবার দাদাকে আমি জিজ্ঞাসা করব, দাদা দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? এই যে প্রতিবেদনটা আমরা তুলে ধরলাম, আমি কিন্তু অনেকগুলো ভ্যারাইটির উপরে কাজ করি, শুধু এই ভ্যারাইটি না, মানে এক্সোটিক ভ্যারাইটির উপরেও অনেক কাজ করি, কিন্তু বেশিরভাগ ভ্যারাইটিতে আমি ব্যর্থ। দেখাচ্ছে সাউথ ইন্ডিয়ান ভ্যারাইটিগুলোর বেশিরভাগ ভ্যারাইটিতে আমি ব্যর্থ। ঠিক আছে, কিছু কিছু ভ্যারাইটি থেকে পিছিয়েও আছি অনেকগুলো, মানে যেগুলো দেখাচ্ছে সিট্রাসের কিছু ভ্যারাইটি নিলাম, কিছু ভ্যারাইটি বাদ যাচ্ছে এরকম। কিন্তু হ্যাঁ, যেগুলো আমি বিক্রি করব ইনশাল্লাহ মানে আপনি তাতে লাভবান হবেন, ভালো লাগবে। কিন্তু চাষিদের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, কমার্শিয়ালের হিসাব সবসময় আলাদা আসে, অবশ্যই ওনাদের জন্য কিন্তু ভ্যারাইটি আলাদা সিলেক্ট করা হয়। একদম। তো এটাই ছিল আজকের ভিডিও। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে কিন্তু অবশ্যই একটা লাইক করবেন, কারণ একটা লাইক আগামী দিনে এই ধরনের এপিসোড বানাতে আমাদেরকে কিন্তু আরও মোটিভেট করবে। আর যদি গ্রিন ওয়ার্ল্ডে প্রথম হন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ গ্রিন ওয়ার্ল্ড যখনই এই ধরনের ভিডিওস আপলোডিং করবে নোটিফিকেশনসের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে। তো দেখা হচ্ছে পরের নেক্সট এরকমই একটা ইন্টারেস্টিং ফ্রুট প্ল্যান্টের এপিসোডের মাধ্যমে। ততক্ষণ পর্যন্ত গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং গ্রিন ওয়ার্ল্ডের সঙ্গে জুড়ে থাকুন। দাদাকে জানাই অসংখ্য ধন্যবাদ, দাদার ডাকে আজ আমি এসেছিলাম। আর আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ যারা কিনা ভিডিওটি স্কিপ না করে দেখলেন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। এই সাবনুর প্ল্যান্ট অ্যান্ড নার্সারির আগামী এপিসোডেও কিন্তু আমাদের আরও কিছু চমক থাকবে। অবশ্যই গ্রিন ওয়ার্ল্ডের পর্দায় চোখ রাখুন। ধন্যবাদ দাদা, আপনারা সবাই ভালো থাকবেন। একদম।